আজকে চলে এলাম আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপির কিছু ক্লিপ নিয়ে আর একটুখানি গল্প করতে। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই বলা হোক না কেন, এই ভিডিওটির সম্পূর্ণ ক্লিপগুলো আমার কাছে নেই। আর কেন নেই সেটা বলার জন্য জানতে হবে আর দেখতে হবে ফুল ভিডিওটা। মজাদার বিরিয়ানি রান্না হচ্ছিল সেই দিন। সব ধরনের ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই মজার রেসিপিটি তৈরি করা হয়েছিল। আগে এখানে গরুর মাংসটা খুব ভালোভাবে ভুনা করা হয়েছিল, সাথে দেওয়া হয়েছিল আলু। আলাদাভাবে যেভাবে পোলাওয়ের জন্য বা বিরিয়ানি রান্নার জন্য আলুটাকে ভাজা হয়, এখানে সেটা করা হয়নি। আগেই মাংসটার মধ্যেই আলুটাকে ভেজে নেওয়া হয়েছিল খুব ভালোভাবে, যেভাবে আমরা গরুর মাংস রান্না করি। তাই জন্য আপনারা যেভাবে মন চায় বা যেভাবে আপনারা নর্মালি বাসায় আলু দিয়ে গরুর মাংস রান্না করেন সেভাবে রান্না করে নিতে পারেন। এক্ষেত্রে কিছু এক্সট্রা মশলা অ্যাড করেছিলাম, যেমন জায়ফল, জয়ত্রী আর আদা বাটা, রসুন বাটা তো আমরা সবসময় দিই, তার মধ্যে কিছুটা টক দইও ছিল। আর এদিকে আমি পোলাওটা রান্না করে নিয়েছিলাম। পোলাওটাকে মোটামুটি 80%-এর মতো রান্না করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে এক ব্যাচ বা একটা লেয়ারে দিয়ে দেওয়া হয়েছিল পোলাওটা। তার উপর দেওয়া হয়েছিল একটুখানি বেরেস্তা, কাঁচামরিচ আর এর মধ্যে রান্না করে রাখা গরুর মাংস। এই রান্নাটা বা এই খাবারটা এতটাই মজা যে না খেলে বোঝাই যাবে না। উপরের লেয়ারে আবার পোলাওটাকে সার্ভ করা হচ্ছিল। আপনাদের বাসায় পোলাও বা বিরিয়ানি অথবা মোরগ পোলাও কোনটা বেশি রান্না হয় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনাদের পার্সোনালি কোনটা বেশি ভালো লাগে খেতে সেটা অবশ্যই জানিয়ে যাবেন। মজার মজার খাবার খেতে কার না ভালো লাগে বলেন। মাঝে মাঝে আমার কাছে মনে হয় সবসময় তো রেসিপি শেয়ারই করি, এখন না হয় একটুখানি গল্পই করে যাই। অনেক সময় দেখা যায় গল্পের মানুষই পাওয়া যায় না, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি গল্প তো করাই যায়। আজকে আপনাদের বাসায় কী রান্না হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। এইভাবে আমি কিন্তু 2-3 লেয়ার পোলাও দিয়ে তার সঙ্গে মাংস দিয়ে দিয়েছি, আর প্রত্যেকটি লেয়ারই আমি মাংসের উপর বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। কিছু কাঁচামরিচও দেওয়া হয়েছে এবং এবারে সবচেয়ে লাস্ট লেয়ারে দিয়ে দেওয়া হচ্ছে পোলাওটা। পোলাওটা যেহেতু অনেকখানি, তাই জন্য এখানে 2 পাত্রে রান্না করা হয়েছিল। এখানে টোটাল 3 কেজির মতন গরুর মাংস ছিল, আর সেই অনুযায়ী হাফ পরিমাণ ছিল চাল। আপনারা খেয়াল রাখবেন, মাংস যতটুকু হবে এর চেয়ে হাফ হবে চাল, তাহলেই টেস্টটা খুবই ভালো আসবে আর খুবই মজা হবে। এইবারে লাস্ট মুহূর্তে চলে এসেছি, বাকি মাংসটুকু দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে মাংস দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি আলু বোখারা। আলু বোখারা কার কার পছন্দ সেটাও জানিয়ে যাবেন। আমি না ছোটোবেলায় আলু বোখারা একদম পছন্দ করতাম না, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। যেহেতু এখানে অনেকখানি রান্না করা হচ্ছে, তাই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাতিলটা অনেকখানি বড় আর পরিমাণও অনেক বেশি। উপরে দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা। আর এবারে সুন্দরভাবে এটাকে আরও সুন্দর করে তোলার জন্য একটা চামচের অংশ দিয়ে এটাকে একটুখানি ছোটো ছোটো করে নিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি দুধের মধ্যে গুলিয়ে নেওয়া জর্দার রং। আপনারা চাইলে এখানে জাফরানও ইউজ করতে পারেন, তবে আমি এখানে জর্দার রঙই ব্যবহার করেছি। আর এখানে একটা লং দিয়ে ঢাকনার মুখটা আটকে দিয়ে দমে বসিয়ে দেওয়া হয়েছিল 10 মিনিটের মতো। এই তো তৈরি হয়ে গেল সহজে আজকের ঝটপট বিফ বিরিয়ানি। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।